আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত। যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে মানব জাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে। এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্র মন্ত্র সাধকদেরকে ডেকে আনলো ফেরাউন তার দরবারে। বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। ফেরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। এই আদেশের পরই শহর থেকে শহর চালানো হলো শিশু হত্যা। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।